কি হয়েছে দাদা? দুই থেকে দেখলাম খুব চিন্তিত, তাই আসলাম। ইব্রাহিম দেখো, আজকেও কিস্তি দিয়েছি বুঝছো। আজকে খুব টেনশনও বুঝো না, যত ইনকাম মনে মতো ইনকামের সাথে মনে করো চলাফেরাই খুব কঠিন হয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের দাম বাড়তি, চলাটাই এখন কঠিন। ঠিকই বলছেন, নদী দেশের যে পরিস্থিতি, আপনি কোন যুগে দেখ কিস্তি তুললেন আমার একটু বোঝান তো। ইব্রাহিম তুমি ঠিকই বলছো, কিস্তি না তুললেও তো পারি না, দেশের যে পরিস্থিতি পেট তো চালাইতে হবে। ঠিকই বলছেন দাদা, তাহলে আজকে আসি। আচ্ছা ঠিক আছে, তো যাও। আচ্ছা। কিরে বন্ধু, আজকে কাজে যাস নাই? এখানে বসে রইলি যে? না রে বন্ধু, আর মাতিস না রে, আজকে মনটা বেশি ভালো না। কেন, তোর আবার কি হইলো? দেখ, আজকেও একটা কিস্তি দিয়েছি, সামনের সপ্তাহে আর একটা কিস্তি দিতেছে। কিস্তির জ্বালা যে কি করি, সামনের সপ্তাহ কিস্তিটা কেমনে দিব রে বন্ধু, এইটা নিয়ে চিন্তা করতেছি। দাদার কাছ থেকে আইলাম, দাদা একই কথা ক, তোর কাছে আইলাম তোর একই কথা কস। তাক তোরা কিস্তি লয়ে যাই আমি। আয় রে বন্ধু, বুঝলি না, পরিবারের দায়িত্ব যখন তোর কাঁধে পড়বো তখন বুঝবি কিস্তি কাকে বলে। তোরে তো অনেক টিকটক দেখাইলাম, তুই তো টিকটক পাগল। এখন বাড়ির কাজ কি দিছে স্যারে? তুই না বললি বাড়ির কাজ দিছে, যা বাড়ির কাজ করার পরে রাত্রে তোরে আবার টিকটক দেখামু। যা বাড়ির কাজ করে গিয়ে যা। যাই আমি গিয়ে কিছু কাজ কাম করি গিয়া। কিরে বন্ধু, কোথা থেকে আসলি? আমি বলিস না নাই, দাদার কাছে গেছিলাম, দাদা একই কাহিনী, খালি কিস্তি কিস্তি। তা শেষ পর্যন্ত বন্ধুর কাছে গেছি, বন্ধু একই কাহিনী, খালি কিস্তি কিস্তি। আরে মানুষের কিস্তি থাকতেই পারে, এই জন্য কি তুই রাগ করবি? নেঙ্গাল থেকে হ্যাঁ আমি সময় দিছি, হ্যাঁ আমরা সময় দেয় না, কিস্তি জানতে পারিয়া এখন আমরা সময় দেয় না, তাক তুই আমি গেলাম। আরে পাগল, বুঝলি না পরিবারের সমস্যা যে তোর গাড়ি পড়বো এই সময় বুঝবি। ওদের কষ্ট তো আমি বুঝি, কারণ আমিও তো এই জায়গা থেকে আইছি। তুই কি বুঝবি? যা যা। ইব্রাহিমের সাথে তোর কি হয়েছে রে? আর বলিস না, ইব্রাহিমের সাথে কিস্তির বিষয় নিয়ে আলাপ করছিলাম, এ যা বললো আমাকে, আমার সাথে রাগ দেখায় চলে গেছে। শুধু কি তোদের সাথে ইব্রাহিমের রাগ দেখাইছে? ইব্রাহিম আমার সাথে রাগ দেখাইছে, তোর রাগ আমার উপরে দেখাইছে। আচ্ছা সব বুঝলাম, তুই তোর এই কিস্তি খালি আমি শূন্য যাইতেছি, খালি কিস্তি কিস্তি। আর কত টাকা পাইবো কিস্তি? আর 80,000 টাকার মতো পাইবো। 80,000 টাকার মতো পাইবো? কমানি যায় না? না। আচ্ছা তোর স্যারের নাম্বারটা দিয়ে আমি কথা বলি দেখি কিছু কমানি যায় নাকি। আচ্ছা দাঁড়া, তোরে আমি দিতেছি স্যারের নাম্বারটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। তো স্যার সুজোর কাছে কত টাকা পাইবেন? 80,000 টাকার মতন ভাই। 80,000 টাকার থেকে কিছু টাকা কি কমানো যায় না? আমরা যারা কিস্তি দেই এরকম কোনো সুযোগ নাই, যেমন মাপ দেওয়া যাবে এরকম কোনো সুযোগ নাই। সুযোগ নেই। তারপরেও আপনি যদি বসের সাথে আলাপ করে দেখতেন, কারণ তার সূর্যের অবস্থা খুব খারাপ, তার ফ্যামিলি অনেক সমস্যা, তারপরে যদি কমানো যায় একটু চেষ্টা করে দেখতেন। আমরা মানে উপর থেকে চাপাই তো, আমরা তো কমানির চেষ্টা না চাই, এরপরও দেখি। বসের সাথে কথা বলছিলাম, আমার তো কমানির মতো কিনে যাও নাই। বসে তো এই যে কিস্তির বিষয় তো, এটা কমানি কিনে যাও নাই। পাও নাই না? আচ্ছা অনেক চেষ্টা করছেন আমার জন্য, আর কি বলবো, তাহলে আসি আজকে। আসসালামু আলাইকুম। বাস্তব জীবন খুবই কঠিন, কিভাবে দিন চলে যাচ্ছে। সামনের দিনগুলা মালিকই জানে কিভাবে চলবে। আশা করি সামনের দিনগুলা ভালোই যাবে, মালিক অবশ্যই চালাই নেবে, সব মালিকের ইচ্ছা। জীবনটা এইভাবে একা একা চলে যাচ্ছে, ভাবতেই পারিনি কিভাবে জীবনটা চলবে। এইভাবে তেমে তুমে জীবনটা চললে কি হবে? জীবনে কি আছে আর, কিস্তি দিতে দিতে জীবনটা অপূর্ণই থেকে যাবে।